আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ মানিকুর রহমান। তো আজকে আমরা বিল্ডিংয়ের আরও নতুন একটা চেক নিয়ে কথা বলবো। তো সেই চেকটা হচ্ছে কি আমাদের ইরেগুলারিটি চেক, প্ল্যান ইরেগুলারিটি চেক। তো সেটা হচ্ছে টর্শনাল ইরেগুলারিটি। তো টর্শনাল ইরেগুলারিটি আসলে কি, এটা আমাদের আসলে বোঝা যায়। টর্শনাল ইরেগুলারিটি মানে হচ্ছে কি আমাদের প্ল্যানের ইনিশিয়াল অবস্থা থেকে আমাদের সিসমিক লোড অ্যাপ্লাই করার পর বা অ্যাপ্লাইড হওয়ার পর সেটা ডিসপ্লেসমেন্ট আসলে মানে টর্শনালি এটা কিভাবে কতটুকু আমাদের ঘুরে গেছে, ডিসপ্লেস কতটুকু হয়েছে এটা আর কি। আচ্ছা, এটা যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে এটা হয়তো আরও ভালো মতো বোঝা যাবে। তো সেই জন্য আগে আমরা বিএনবিসিতে আগে আসলে আমাদের দেখা হচ্ছে যে আমাদের এই ইরেগুলারিটি নিয়ে বিএনবিসিতে কি বলছে, ঠিক আছে। তো সেটার জন্য আমরা চলে যাব হচ্ছে কি বিএনবিসি 2020-এর 3198তম পেজে। তো এইখানে আমাদের বিল্ডিং ইরেগুলার অনেক রকমের বিল্ডিং ইরেগুলারিটি আছে। প্ল্যান মানে হরিজন্টাল বা প্ল্যান ইরেগুলারিটি আছে 5 ধরনের। আর এখানে নিচে আমাদের কি ভার্টিক্যাল ইরেগুলারিটি দেওয়া আছে। তো এটার প্রথম নাম্বার ইরেগুলারিটি হচ্ছে কি টর্শনাল ইরেগুলারিটি বা টর্শনাল ইরেগুলারিটি। এটা বলতে কি বোঝাইছে, তো এখানে দেখি কি বলছে, টু বি কনসিডার্ড ফর এ রিজিড ফ্লোট ফ্রম রিজিড মানে কি, রিজিড বলতে আমি আমাদের যখন আর্থকুয়েক লোড ক্যালকুলেশন করছি তখন এটা বলছি যে আসলে রিজিড কখন হবে, কারণ প্রতিটা বিল্ডিংয়ের একটা কি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি আছে, ঠিক আছে। তো সেই ফ্রিকোয়েন্সিটা যদি এক থেকে বেশি হয় তাহলে মানে কি আমরা দোজ স্ট্রাকচার কনসিডার টু বি আছে কি রিজিড, ঠিক আছে। তো আচ্ছা, তাহলে কি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি আমরা কীভাবে ক্যালকুলেট করবো? আমরা তো কি আর্থকুয়েক লোড ক্যালকুলেশনের সময় আমরা বিল্ডিংয়ের কি টাইম পিরিয়ডটা পাই, ঠিক আছে। আর ফ্রিকোয়েন্সিটাকে আমরা কীভাবে পাই? আমরা যদি এটা তো কলেজ লেভেলে স্কুল লেভেলে পড়ে আসার কথা, ফ্রিকোয়েন্সি ইজিক্যাল টু কি 1/বাই টাইম পিরিয়ড, ঠিক আছে। তো এই ফ্রিকোয়েন্সিটা যদি এক থেকে বেশি হয় তার মানে কি তখন আমাদের স্ট্রাকচারটা রিজিড, ঠিক আছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি। এখানে বলা হয়েছে কি তারপর বলা হয়েছে হোয়েন দ্য ম্যাক্সিমাম স্টোরি ড্রিফট, মানে আমার যদি ম্যাক্সিমাম স্টোরি ড্রিফটটা এটা হয় অ্যাজ শোন ইন ফিগার, একটা ফিগার দেওয়া আছে, আমি ওখানে যাবো কম্পিউটেড ইনক্লুডিং অ্যাক্সিডেন্টাল টর্শন, ঠিক আছে। অ্যাক্সিডেন্টাল টর্শন কি এটাও একটু মাথায় রাখবেন, পরে আমি বলবো এগুলো। অ্যাট ওয়ান এন্ড অফ দ্য স্ট্রাকচার ইজ মোর দ্যান 1.2 টাইমস অফ দ্য অ্যাভারেজ ড্রিফট। মানে কি বলছে, অ্যাভারেজ ড্রিফটের যদি 1.2 টাইমস বেশি হয় তাহলে কী হবে, অ্যাট দ্য টু এন্ডস অফ দ্য স্ট্রাকচার। অ্যান্ড ইফ কি বলছে যে আমাদের যদি ম্যাক্সিমাম ড্রিফটটা 1.4 টাইমস অফ দ্য অ্যাভারেজ এর সাথে যদি বেশি হয় তো দেন দ্য ইরেগুলারিটি ইজ টার্মড অ্যাজ এক্সট্রিম টর্শনাল ইরেগুলারিটি, ঠিক আছে। তো এখানে অনেক কিছু বলে ফেলছে। তো আমি যদি খুবই সিম্পলি আর খুবই শর্ট লেভেল বলি যে যদি আমাদের ম্যাক্সিমাম ড্রিফট যদি আমাদের এভারেজ ড্রিফটের 1.2 টাইমস হয় তখন ওই স্ট্রাকচারটা আমাদের কি হবে, টর্শনালি ইররেগুলার হিসেবে ডিফাইন হবে। আর যদি সেটা 1.4 টাইমসের চেয়ে তো বেশি হয়ে যায় তখন ওটি এক্সট্রিম টর্শনাল ইররেগুলার হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আমি গ্রাফিক্যাল দেখাই, নিচে ফিগার আমাদের কি এখানে মেনশন করা আছে অবশ্যই, এই যে এখানে। তো যদি এখানে যাই তো এই যে এই ফিগারটা এখানে কি বলছে, বলছে কি যে আমাদের এখানে যে বোল্ড বা সলিড লাইন যেগুলো দেওয়া আছে এটা হচ্ছে কি আমাদের ইনিশিয়াল স্ট্রাকচারের অবস্থা, ঠিক আছে। তো এরপরে যদি আমরা সিসমিক ফোর্সটা অ্যাপ্লাই করি, এখানে সিসমিক ফোর্সটা যদি অ্যাপ্লাই করি এবং সিসমিক ফোর্সটা অ্যাপ্লাই করার পর আমাদের বিল্ডিংটা এই যে ডটেড লাইন যেগুলো আছে এগুলো ইনিশিয়াল অবস্থা থেকে সরে গিয়ে এইরকম একটা কি অবস্থায় পৌঁছেছে, ঠিক আছে। তো এইখানে আমরা দেখতে পাইতেছি যে কি আমার টোটাল স্ট্রাকচারটার ম্যাক্সিমাম ডিসপ্লেস হচ্ছে কোথায়, ম্যাক্সিমাম ডিসপ্লেস হয়েছে এইখানটায়, ঠিক আছে। মানে একটা ফর অ্যান এক্সাম্পল। আর এভারেজ ডিসপ্লেসমেন্ট আমরা কি মাঝখানে এটা কীভাবে পাইছি, এভারেজটা আমরা পাবো কি এখানে যদি ম্যাক্সিমাম হয় তাহলে অবশ্যই কি এখানে মিনিমাম, অবশ্যই বলতে ম্যাক্সিমাম আর মিনিমাম দুটো আমরা কনসিডার করছি, দেন আমরা কি দুইটা যদি ভাগ দিয়ে এভারেজটা পাই যাবো। তো এখানে বলছে যে কি ইরেগুলার কখন আমরা বলবো স্ট্রাকচারকে, যখন কি আমাদের ম্যাক্সিমাম ডিভাইড বাই এভারেজ এটার রেশিওটা হচ্ছে কত 1.2 এর চাইতে বেশি হবে, ঠিক আছে। এটা এক্সিড করে যখন যাবে তখন আমার কি স্ট্রাকচারটা টর্শনালি ইররেগুলার। আর যখন ওই এটার ম্যাক্সিমাম ড্রিফট ডিভাইড বাই এভারেজ ড্রিফট এটার রেশিও যখন কি 1.4 টাইমসেরও বেশি হয়ে যাবে তখন এটা কি এক্সট্রিম টর্শনাল ইররেগুলার হয়ে যাবে। আচ্ছা, এটা তো গেল আমরা
বুঝলাম যে এটা হচ্ছে কি টর্শনাল ইররেগুলার। এখন যদি বলা হয় যে এটা তাহলে যদি ইররেগুলারিটি আসে তাহলে সলিউশন কি? এটার সলিউশন অনেকভাবে করা যায়। এটার সলিউশন প্রথমত ইনিশিয়াল অবস্থায় আমাদের কোনো কিছু চেঞ্জ না করে আমাদের স্ট্রাকচারে যে কলাম যেগুলো আছে, মানে যদি আমাদের এই কলাম যেখানে আছে এইগুলো আমরা ওরিয়েন্টেশন চেঞ্জ করে ফেলতে পারি, সরি ওইখানে না, এইখানে। অথবা কি করতে পারি আমাদের, আচ্ছা এটা আগে বোঝা যায় আসলে এটা কি, যে এটা তো ঘুরে গেছে তাই না? আচ্ছা এই ঘুরে যাওয়ার কারণটা কি? এই ঘুরে যাওয়ার কারণটা কি, যে আমাদের এই যে এই আমাদের আমরা এমনি দেখলে তো খালি চোখে দেখলে বুঝতেছি যে আমাদের এই স্ট্রাকচারটা একটা, এটা মোটামুটি কি একটা এই জায়গাটা একটু স্টিফ, সেই কারণে এখানে খুব বেশি ডিসপ্লেস হয় নাই, ঠিক আছে? এখন এই ডিসপ্লেস না হয় এইটাকে কেন্দ্র করে আমার পুরো স্ট্রাকচারটা একটু কি টুইস্ট হয়ে ঘুরে গেছে, ঠিক আছে না? মানে লাগতেছে কি যে এইখানে একটা কিছু ছিল, এটাকে টুইস্ট করে এইটা ঘুরে গেছে। তার মানে কি আমাদের, আমরা যদি কি করতে পারি, এইখানে যে কলামটা ছিল এই কলামের সেকশনটা আরও বাড়াই, অথবা এখানে যদি আমরা একটা শেয়ার ওয়াল বা অন্য এরকম কিছু যদি থাকতো তাহলে কি এই জায়গাটার স্টিফ হয়ে যেত। যদি স্টিফ হয়ে যেত তাহলে কি এটা টর্শনাল এরকমভাবে মানে মোচড়টা যেত না, এখানে যদি এত ডিসপ্লেসমেন্ট আসতো না, ঠিক আছে? এত আসতো না। তো এটাই আর কি। তো এখন এটার সলিউশন আমরা কী করতে পারি, প্রাইমারি অবস্থায় আমরা ওই সব স্টেপ অ্যাপ্রোচগুলো করব। আর যদি না হয় তার মানে কি, তখন এখানে আমরা হয় কলামের সাইজগুলো ইনক্রিজ করব, অথবা এখানে আমরা শেয়ার ওয়েল প্রোভাইড করতে পারি। যদি শেয়ার ওয়েল প্রোভাইড করি সেক্ষেত্রেও কি এখানে আমাদের এই পোর্শনটুকু স্টিফ আরও করা যেতে পারে। যদি এখানে স্টিফ হয়ে যায় তখন কি আমাদের সিস্টেমিক ফোর্স আমরা যত অ্যাপ্লাই করি ডিসপ্লেস ওরকমভাবে আসবে না। মানে এটা যেরকম স্টিফ ছিল অ্যাপ্লাই করার, আর এখানে অ্যাপ্লাই করার পর কী হতো, এরকম হইতে পারতো না যে আমাদের কি পুরো স্ট্রাকচারটাই মানে ধাক্কা দিয়ে সবগুলো কি ইউনিফর্মলি এদিকে সরে গেছে, এরকম তো হয় না। কারণ কি এই জায়গাটা বেশি স্টিফ, সেই জন্য কি হয়েছে, এটাকে কেন্দ্র করে আমার পুরো স্ট্রাকচারটা মোচড় খেয়ে গেছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এরকমটা যদি না হয়, ধরেন এখানে আমাদের একটু বেশি স্টিফ, এখানে আমার শেয়ার ওয়াল ছিল বা এখানে কলাম সাইজটা বেশি ছিল, তাহলে কি আমরা এরকম দেখতে পেতাম না? তখন হয়তো কি, হয়তো এইটা তো এটা স্টিফ হয়ে যেত, এটা আমাদের কি আরও বেশি লুজ হয়ে যেত, তখন কি এটাকে কেন্দ্র করে মোটর খাইতো। সেক্ষেত্রে আমরা এখানে শেয়ার ওয়াল প্রোভাইড করতাম বা কলাম সাইজ ইনক্রিজ করতাম। তো এইগুলো আর কি। এখন আমরা সবগুলো দেখলাম যে এটার শর্তগুলো কি, লিমিটেশনগুলো কি, এগুলো সব আমরা দেখলাম। এখন আমরা আমাদের স্ট্রাকচার যেটা আছে এটা, তো আমি সময় কমানোর জন্য পুরো স্ট্রাকচারটাকে অ্যানালাইসিস করছি। অ্যানালাইসিস করার পরে আমরা ডিজাইন চেক সবগুলো দিয়ে মেম্বার পাস করানোর পর আমরা এই অবস্থা রাখছি। তো এখন কি করব, এইটার আমরা টর্শনাল ইরেগুলারটা চেক করব। যদি টর্শনাল ইরেগুলার কোনো সমস্যা নাই, এটা ভয় পাওয়ার কিছু না, তাহলে কি আমরা ওইরকম অ্যাপ্রোচ করে সবগুলো সলভ করব। যদি তখনও না যায় তাও সমস্যা নেই, তখন আমরা ডাইনামিক অ্যানালাইসিস করে এটা রিমুভ করতে পারি, ঠিক আছে? তো সেই জন্য আমাদের কী করতে হবে, আমি এটা পুরোটা এক্সেল শিট দিয়ে এটা সলভ করব। তো সেই জন্য আমরা এটার জন্য এক্সেল শিট এটি ইউজ করব। আমাদের এক্সেল শিট এটার ক্ষেত্রে আমরা কি আমাদের এখানে স্টোরিগুলো, এখানে আমাদের হাইট থাকবে, আর এই ড্রিফট এইগুলো এখানে ইউজ করব। আর আমাদের ইসেন্ট্রিসিটি রেশিও আমরা এটা 5% ইউজ করি, এটা বিএমসিতেও দেওয়া আছে, সেই কোডেও দেওয়া আছে। আপনারা এটা খুঁজে পড়ে নেবেন, অথবা আমাকে বললে আমি পেজ নাম্বার, যদি না পারেন আর কি, খুঁজে তো একটু দায়িত্ব আছে, তো তখন আমি এটা বুঝে দেবো, সমস্যা নেই। তো যাই হোক, তো এইগুলো আমরা করবার। আচ্ছা এখানে ডিএক্সটা কি, ডিএক্সটাকে এটা আমি বলতেছি। আচ্ছা ডিএক্সটা হচ্ছে কি, যে আমাদের এইটা যদি একটা স্ট্রাকচার হয়, এইটা যদি একটা স্ট্রাকচার হয়, তার মানে কি এটার এক্স ডিরেকশানে এটার লেন্থ হচ্ছে কি আমার ডিএক্সগুলো, আর ওয়াই ডিরেকশানেরগুলো কি আমি ওয়াইতে বসাবো আর কি, ঠিক আছে? ওয়াইগুলো ওয়াইতে বসাবো। আচ্ছা সমস্যা নেই। তো আমি এই ডাটাগুলো কোথায় পাবো? ডাটাগুলোর জন্য প্রথমে আমরা ই ট্যাবসে চলে যাব। এই ট্যাবস থেকে প্রথম আমাদের স্ট্রাকচার ডাটাগুলো লাগতেছে। আমি এখান থেকে যাব হচ্ছে কি, আর এটা মডিফাই গ্রিড, এখান থেকে যাব হচ্ছে কি গ্রিড সিস্টেমে যাব। এখানে আমার সবগুলো ডাটা দেওয়া আছে, তো এগুলো সব মিলিমিটার দেওয়া আছে, ঠিক আছে না? তো আমি কি আচ্ছা আমার এটা রিমুভ করতে হবে, দেন আমি এখান থেকে মিলিমিটার থেকে চলে যাবো। আমার এগুলো অবশ্যই মিটার থাকতে হবে। ইউনিট আমি এটাকে নিয়ে যাবো হচ্ছে কি মিটার, ওকে। এখানে আমি এখান থেকে যাব মডিফাইড। তো যাই হোক, আমি এক্স ডিরেকশন অর্ডিনেটটা পাই গেছি, ঠিক আছে? এক্স ডিরেকশন অর্ডিনেটগুলো পাই গেছি কত, ম্যাক্সিমাম আমার
16 আর ওয়াই ডিরেকশনে পাইছে হচ্ছে কত এটা। আচ্ছা জাস্ট আমি এটা নর্মালি কপি করি, এক্স ডিরেকশনে এটা আমি জাস্ট পেস্ট করলাম, তার সমস্যা নেই, পরে আমি এটা এক্সটেন্ড করে দেবো। আর আমি ওয়াইতে যাই, ওয়াইতে গিয়ে আমি এটা ডিওয়াইটা কপি অ্যান্ড জাস্ট প্লেস হিয়ার, ওকে। আচ্ছা এটা এখানে পেস্ট করে দিই, এখানে পেস্ট হয় না, আচ্ছা ঠিক আছে। এখন আমি নাম আমাদের স্টোরি যেগুলো আছে এইগুলো এখানে জাস্ট পেস্ট করব। তো সেজন্য আমার এটার কোনো প্রয়োজন নাই, আমি নর্মাল এখান থেকে নিয়ে ফেলতে পারবো। তো সেটার জন্য আমি কি করব, আমাদের টেবিলসে যাব, টেবিল থেকে আমাদের অ্যানালাইসিস থেকে আমরা যাবো রেজাল্ট থেকে আমাদের যাবো ডিসপ্লেসমেন্ট থেকে আমাদের এখানে ডাটা লাগবে হচ্ছে আমাদের এই এক্সেল শিটটাতে ডাটা লাগবে কি এখান থেকে আমাদের ড্রিফটের ভ্যালুগুলো লাগবে। এখন এই 3টা ভ্যালুর জন্য এখানে আমি নামগুলো দেবো, আর এখানে আচ্ছা আগে আমি নামগুলো দিয়ে ফেলি, সমস্যা নেই। আর আমি একটা যে টেবিল থেকে নিবো ওই টেবিলে ওইগুলো পেয়ে যাবো, সমস্যা নেই। তো সেই জন্য আমি এখান থেকে নিচ্ছি। তো আমাদের ভ্যালু লাগবে মূলত ডায়াফ্রাম ম্যাক্সিমাম / অ্যাভারেজ ড্রিফট এখান থেকে। তো আমি জাস্ট এখানে ক্লিক করলাম, এখান থেকে আমি জাস্ট আমরা সব চেক দিব হচ্ছে কি সিসমিক লোডের জন্য, মানে আর্থকুয়েকের জন্য, ঠিক আছে। তো ইকিউ x1 এখানে দিলাম। এখন আমি এই নামগুলো এখান থেকে কপি করি, জাস্ট কপি ইট অ্যান্ড পেস্ট হিয়ার। তো আমাদের কি পুরোটাই তো একই, ঠিক আছে না। তো আমি জাস্ট এখানে পেস্ট করলাম, এখানেও আমি যে নামগুলো পেস্ট করে দিই, তারপরে এইগুলো কি সব সেম, ঠিক আছে না। এখানেও সেম অ্যান্ড এখানেও সেম, ওকে। এখন আমাদের কি লাগতেছে, এই ভ্যালুগুলো লাগতেছে, ঠিক আছে না। ম্যাক্সিমাম ড্রিফট, এভারেজ ড্রিফট আর রেশিওটা, ঠিক আছে। তো সেইগুলো আমি এখান থেকে নিয়ে ফেলি। এটার জন্য কি আমার ডায়াফ্রাম ডিএক্স আমাদের এক্স ডিরেকশনে, ঠিক আছে। এখন এখানে আমাদের এই 3টে লাগতেছে। আচ্ছা, তো তারও আগে আমি আসলে দেখে ফেলতে পারি যে আমাদের বিল্ডিংটা আসলে কি পাস টর্শনালি কোনগুলোতে আসলে পাস গেছে নাকি ফেল গেছে, এগুলো আমি আগেই দেখে ফেলতে পারি, ঠিক আছে। তো সেটা কীভাবে আমি ওটাও দেখা আসি। আর ওই অ্যাপ্রোচটা কি জাস্ট খালি চোখে দেখা এরকম কিছু, ওটা আপনি খালি চোখে দেখলে বুঝতে পারবেন এখান থেকে রেজাল্ট দেখে। তো সেক্ষেত্রে কী করবো, আমি স্টোরি ম্যাক্স ডিভাইড বা এভারেজ ডিসপ্লেসমেন্ট যেটা আছে এখানে জাস্ট ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখান থেকে আমরা জাস্ট যদি এটা অনেকভাবে দেখা যায়, যে এখান থেকে আমরা জাস্ট দেখলাম কি যে আমাদের রেশিওটা কত আসছে 1.012। আমাদেরকে ছিল যে 1.2 এর যদি বেশি হয় তাহলে সেটা কি ইররেগুলার, যদি আমাদের এই রেশিওটা, ঠিক আছে। আর যদি ওই রেশিওটা 1.4 এর চাইতে এক্সিড করে যায় তাহলে সেটা কি এক্সট্রিমলি টর্শনালি ইররেগুলার, ঠিক আছে। তো এখানে দেখতেছি আমার সবগুলো ভ্যালুই মোটামুটি 1.2 এর চেয়ে কম। এইখানে আছে কি এই যে এই দুইটা টর্শনাল ইরেগুলার, এটা যদি আমি চেক দিই সেখানেও ইরেগুলার আসবে। এটা এক্স ডিরেকশন, আমি x2 ডিরেকশনে যদি যাই, এইখানে x2 ডিরেকশনে একটাও নাই। আবার আমি যদি y ডিরেকশনে যাই, y1 এইখানেও একটাও আমি দেখতেছি না, মানে পুরো সেফ। দেন আমার ইকিউ ওয়াই যেটা ওয়াই ডিরেকশনেরও এইখানে 2টা আছে টর্শনাল ইরেগুলার, ঠিক আছে। আচ্ছা দেখ, তো আমাদের এটা লাগতেছে না, আমরা যেন সরাসরি আমরা সলভের অ্যাপ্রোচও একসাথে করে ফেলতে পারি। সেই জন্য কি আমরা সরাসরি এই যে এই ভ্যালুগুলো নিয়ে ওই এক্সেল শিটে যদি বসাই, তার মানে ওখান থেকে আমরা একবার কি যদি কোনো ইরেগুলারিটি থাকে ওটা সলভের অ্যাপ্রোচ আমরা ওখান থেকে নিয়ে ফেলতে পারবো, ঠিক আছে। তো এইখানে এইগুলো আমাদের দেওয়া আছে, এই যেখান থেকে রেশিও যেটা এটা আমরা এখান থেকে দেখতেছি। তো এখানে জাস্ট আমরা কি এই 3গুলো আমরা এখান থেকে কপি করলাম, জাস্ট পেস্ট হিয়ার। আমাদের এখানে দেখাচ্ছে যে আমাদের এটা কি এক্সট্রিম টর্শনাল ইরেগুলার কিনা, এইগুলা জাস্ট রেগুলার না, এইগুলা শো করতেছে। এখানে যদি ইরেগুলার আসতে তাহলে ইরেগুলার দেখাইতে হবে, মানে আমার এক্সট্রিমলি এটা ইরেগুলার না। আর আমাদের বিলিংটা কি ইনিশিয়াল এটা 1.2 এক্সিড করে গেছে, তার মানে এটা ইররেগুলার, ঠিক আছে। এইখানে x1 ডিরেকশনে শুধুমাত্র এটা আমাদের স্ট্রাকচারটা ইকিউ x1 ছিল, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের কি এইখানে আমাদের এটা সলিউশনের জন্য অ্যাপ্রোচ আছে। এটা আমরা যদি ইসেন্ট্রিসিটি আমরা করার সময় আর্থকুয়েক অ্যানালাইসিসের সময় কত 5% ধরে করছিলাম। এখন এই ক্ষেত্রে যদি আমরা এখানে মানে
এইখান থেকে পার্সেন্টেজের ভিতরে যদি আমাদের এখান থেকে ম্যাক্সিমাম যদি আরও কয়েকটা থাকতো, আরও একটা যদি ইরেগুলার আসতো, ওইগুলোর ক্ষেত্রে ইসেন্ট্রিসিটি পার্সেন্টেজ এখানে আসতো। তো যেই স্টোরিতে আমাদের ইসেন্ট্রিসিটি পার্সেন্টেজ বাড়াইতে হবে, ওইগুলো আমরা যদি আবার আর্টকুইকের ওখানে দেওয়ার অপশন আছে, যদি স্টোরি ওয়াইজ আমরা দিতে পারি, অথবা কি ওভারঅল যেটা দেয়, আমরা যেটা করি যে ম্যাক্সিমাম যে ইসেন্ট্রিসিটি রেশিওটা আছে এটা জাস্ট ওখানে দিয়ে আবার নতুন করে রান অ্যানালাইসিস দিয়ে ডিজাইন চেক দিলে এটা সলভ হয়ে যায়, মানে অ্যাজ ইউজুয়াল যেরকম হয় আর কি। আচ্ছা, দেন আমরা EQY2-তে যাই, সরি EQX2 এর জন্য দেখি। ওকে, দেন আমাদের এই 3টা ভ্যালু লাগতেছে, কপি হ্যাঁ জাস্ট, আচ্ছা আমরা ভুল করে ফেলছি, এটা আমরা ওয়াইতে পেস্ট করছি, ঠিক আছে। আমরা এইখান থেকে গিয়া আমরা x2 এটা এইখানে পেস্ট করব, আমরা কি জাস্ট 2টা করছি। আচ্ছা সরি, এগুলো আবার AQX1 আমরা এই 3টা জাস্ট কপি করব, অ্যান্ড আমরা পেস্ট করবো হচ্ছে কি এক্স ডিরেকশনে, ঠিক আছে। এইখানে জাস্ট পেস্ট করবো, বা জাস্ট ওই ভ্যালুটাই আসবে, কিন্তু এটা আমি জাস্ট এখানে বসানো আমার উচিত, আমি জাস্ট ডিলিট করবো। আর আচ্ছা, এই এক্সেল শিটে কি হবে, এক্সেল শিটে শুধু হলুদ যেগুলো ঘর আছে, হলুদগুলো জাস্ট আমরা ইনপুট দেবো, ঠিক আছে। এই যে আমি এখানে দিয়ে রাখছি, যদি এখান থেকে এক্সেল শিটগুলো নিতে যান তাহলে জাস্ট নক করলে হবে আশা করি। তো সেখান থেকে শুধু যেগুলো আমাদের হলুদ সেলগুলো আছে ওইগুলোতে জাস্ট ইনপুট দিতে হবে, বাকি সবগুলো সেলফ ক্যালকুলেট করে ফেলবে তারা। তো যাই, এটা থেকে আমরা বুঝলাম আমরা EQX2 যেটা আছে এটা চেক দিয়ে ফেলি ঝটপট। দেন এখান থেকে আমরা যাব EQX2 দেন কপি, আমার এইগুলোতে কোনো সমস্যা নেই। দেখেন এটাতে যেহেতু ইরেগুলারিটি আসছিল একটাতে, সেই জন্য কি এখানে আমার ইসেন্ট্রিসিটি পার্সেন্টেজটাও শো করছে, ঠিক আছে, আর অ্যাবসলিউট লেন্থটাও শো করছে। আর এখানে আমাদের কি কোনো ইরেগুলারিটি নাই, সেজন্য এটা। আর আচ্ছা, এই অ্যাবসলিউট লেন্থ আমরা কোথায় ইউজ করবো, এটা আমরা এই ট্যাপসে আমাদের আর্টকুইক লোড যখন অ্যাসাইন করি তখন এগুলো দিতে হয়, ঠিক আছে। আমরা যখন মডিফাই ল্যাটারাল লোড করি তখন এগুলো ইউজ করি। তো এইখানে যদি আমাদের যেই স্টোরিতে শুধু আমাদের কি আমাদের প্রবলেম হয়েছে, আমাদের কত গ্রাউন্ড ফ্লোরের উপরে স্টোরি 1 যেটা মানে প্রথম তলায় যেটা সমস্যা হয়েছে, ওখানে যদি আমরা এই অ্যাবসলিউট লেন্থ প্রোভাইড করি তাহলে কি ওটা সলভ হয়ে যাবে আশা করি, ঠিক আছে। আমি দেখাবো এটা কীভাবে সলভ করতে হয়, আর যেহেতু আমার নিজের আসছে আমি এটা দেখাবো আপনাদের কীভাবে সলভ করতে হয়। তো যাই হোক, আমরা এই সেকেন্ড ডিরেকশন এটাও দেখাই ফেলছি। তো এখন আমি ওয়াই ডিরেকশনে করি, এখান থেকে জাস্ট EQY1 দেন কপি, আমি ওয়াই ডিরেকশনে যাই, এখান থেকে আমি এখানে পেস্ট করব, ঠিক আছে। আমার ওয়াই ডিরেকশন এটা পুরো স্ট্রাকচারটাই আমার ওয়াই ডিরেকশনের রেগুলার। এখান থেকে আবার EQY2-তে যাব, এখান থেকে জাস্ট আমরা পুরোটা কপি করব, জাস্ট এখানে আবার দিয়ে চেক করবো যে আমার কি ওয়াই ডিরেকশনের নেগেটিভে আমার কোনো ইরেগুলারিটি আছে কিনা। আচ্ছা, আমাদের এখানে দেখাচ্ছে কি যে আমাদের ওয়াই ডিরেকশনেও এখানে একটা ইরেগুলারিটি আছে, ঠিক আছে। তো আমি এই অ্যাপ্রোচটা কীভাবে করবো, যে আমার যে এক্স ডিরেকশনে যেটা আছে আমাদের তো টর্শনাল ইরেগুলার দেখাচ্ছে, তাই না। তো এটার জন্য আমি কি করতে পারি, জাস্ট আমি দেখাই দিই যে এইখান থেকে যে ম্যাক্সিমাম টর্শনাল যে ইসেন্ট্রিসিটি রেশিওটা আসছে কত হচ্ছে, এটা 0.054, এটা এক্স ডিরেকশনে, ঠিক আছে। তো এটার জন্য আমি কি করি, আমি বিল্ডিংটাকে এটা করি, জাস্ট আমি এটা এখন আমাদের এটা প্রয়োজন নয়, ঠিক আছে, আমার এটা লাগবে না। তো যাই হোক, এখন আমি এটার জন্য সলভ কীভাবে করতে পারি এটা দেখাচ্ছি। আমি জাস্ট আনলক করলাম পুরো স্ট্রাকচারটা, ঠিক আছে। তো এরপরে আমার ডিফাইন আমি মানে দেখাচ্ছি যে কোথায় এইগুলো বসে আমার আবার সলভ করতে হবে। আমি যাবো হচ্ছে কি লোড প্যাটার্ন, যেখানে আমি লোডগুলো অ্যাসাইন করছি, এখানে আমাদের EQX আমার এক্স ডিরেকশনে এই রেগুলেটাই আসছিলো, ঠিক আছে। আমি মডিফাই ল্যাটারাল লোডে গেলাম, এইখান থেকে আমাদের এই যে 0.054 এটা আমি আগে বসেছিলাম, তারপর ইরেগুলারটা আসছে। আচ্ছা, এরপর আমি কি করব, আমার যেহেতু 0.04 আসছিল সেজন্য আমি কি এখানে বসাই দিয়েছিলাম, তারপর ওটা ইরেগুলারিটি আসছে, ঠিক আছে, এটা আমি আগে করছিলাম। তো
তো যাই হোক, এরপর আমি যদি ওভাররাইড করতে চাই, আমি পুরো স্ট্রাকচারে না দিয়া এখান থেকে আমার যে ফ্লোরের সমস্যা, ধরেন স্টোরি 1, এটার জন্য ডায়াফ্রাম আর ইসেন্ট্রিক লেন্থ, যেটা অ্যাবসোলুট লেন্থ একটা ছিল না এখানে, এই যেটা, এইটা আমি স্পেসিফিক্যালি জাস্ট কপি করে আমি যদি আবার এইখানে এই স্টোরি 1 জাস্ট আমি যদি এখানে পেস্ট করি, দেন অ্যাড, ঠিক আছে, জাস্ট ওকে, ওকে দিয়ে যদি আমি এটা ওকে দিয়ে যদি আবার একটা রান অ্যানালাইসিস দিই, তার মানে ওইটাও কমপ্লিট হয়ে যাবে আশা করি। আচ্ছা, আর আরেকটা কি সমস্যা ছিল, ওয়াই ডিরেকশনও একটা সমস্যা ছিল, ঠিক আছে না। আমি মডিফাইলটা লোডে গেলাম, আমি এখানে যাব, দেন ইরেগুলারিটি, আমার কি ওয়াই ডিরেকশন এটা ছিল কত, 0.0558, ঠিক আছে না। আমি আবার এখানে যাব, ওয়াই ডিরেকশন কত ছিল, 0.558, সরি 0.0558, ঠিক আছে। আর ওভাররেটে যাব, এখানে আমাদের কোন ফ্লোরের জন্য সমস্যা ছিল, এখানে আমার সমস্যা, এটাও গ্রাউন্ড ফ্লোর মানে স্টোরি 1-এর জন্য ছিল, তো আমরা সেটার জাস্ট কপি অ্যান্ড আমি যাব স্টোরি 1, এটা ডায়াফ্রাম থাকবে, এখানে জাস্ট আমি ফেলে বসাই দেবো, অ্যাড, ওকে দিয়ে ওকে দেবো, দেন ওকে দেবো, দেওয়ার পর আমি জাস্ট কি রান অ্যানালাইসিস দিয়ে আবার জাস্ট নর্মাল সে আমি এখানে রান অ্যানালাইসিস দিলাম, এরপরে আমি গিয়ে এখান থেকে ডিজাইন চেকগুলো দিয়ে দেবো। আমি যেহেতু রান অ্যানালাইসিস করি না, তার মানে সেই জন্য আমার এখানে এটা কি আনভিজিবল দেখাচ্ছে। তো আমরা এইভাবে এখান থেকে দিয়ে তারপরে নর্মালি আপনি আবার পুরোটা টর্শনাল ইরেগুলারিটি যেটা আছে, আপনি আবার সেম প্রসিডিউর চেক দিবেন। অথবা আপনি এখান থেকেও ডিসপ্লেতে গিয়ে আপনি এখান থেকেও দেখতে পারেন, যেহেতু এই যে ডিফর্ম শেপে গিয়ে আপনি সবগুলো দেখতে পারেন। যেহেতু আমারটা আমি কি আনলক করে ফেলছি, এরপর অ্যানালাইসিস এখন পর্যন্ত দিই নাই, সেই জন্য দেখতেছি না। তো টর্শনাল ইরেগুলারিটি এভাবে চেক করে, আর রিমুভের প্রসিডিউরটা এরকম, যদি আপনি এই এক্সেল শিটটা ইউজ করেন, ঠিক আছে। তো যদি এক্সেল শিটটা আপনারা নিতে চান, তাহলে জাস্ট নক করলে আমি প্রোভাইড করবো ইনশাল্লাহ। সো আমি সবগুলোই দেখাইলাম যে আসলে কিভাবে এটা আসে আর এটা সলভ করার অ্যাপ্রোচটা কি হইতে পারে। আর যদি এইবারও না হয়, তার মানে কি, তখন আমরা ডায়নামিক অ্যানালাইসিসে যেতে পারি, কোনো সমস্যা নেই, এটা রিমুভ করা যাবে। সো আজকে ভিডিওটা এমনি অনেক লম্বা হয়ে গেছে, আজকে এতটুকুতেই থাক। দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।